বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। এই আয়াতের অর্থ অনেকে করে আল্লাহর নিকটে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, না, আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। তারপরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, তারপরে আবার সূরা মায়েদা 3 নম্বর আয়াত এই ইসলামের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেই সূরা মায়েদা 3 নম্বর আয়াত খুলে দেখেন, ওখানে আল্লাহ কি বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার পক্ষ থেকে তোমাদের জন্য নেয়ামতকে পূর্ণাঙ্গ করলাম। তারপরে শব্দটা খুব গুরুত্বপূর্ণ, আমি ইসলামকে তোমাদের জন্য আমার একমাত্র সন্তুষ্ট চিত্ত ধর্ম হিসেবে গ্রহণ করলাম। তাহলে আল্লাহর সন্তুষ্ট চিত্ত, আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইসলাম। এখন আল্লাহর দেওয়া ধর্ম যদি আল্লাহ তার বান্দার জন্য দেন, বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ, এই বান্দার কোথায় কি দরকার আল্লাহ ভালো জানেন। এজন্য ইসলামে আল্লাহ তাআলা মানব জীবনের সব বিধান দিয়েছেন। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা প্রাত্যহিক দৈনন্দিন দিনে দিন গণনা করি, সপ্তাহ গণনা করি, মাস গণনা করি, বছর গণনা করি। এই গণনার বিধানটাও আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর মুসলিম জীবনের এই বর্ষপঞ্জির নাম হলো হিজরি বর্ষ। কিভাবে এই হিজরি বর্ষ আসলো আমাদের একটু জানা দরকার, কারণ এটা মুসলিম জীবনের একটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন, নবুয়ত লাভ করেছেন, তখনকালীন সময়ে পুরো আরব ভূখণ্ডের মধ্যে বার্ষিক কোনো ধরনের ক্যালেন্ডার প্রচলিত ছিল না। তারা বড় বড় ঘটনার উপর ভিত্তি করে বলতো, যেমন হাতির সালের বছর আমি এই কাজটা করেছি, এভাবে বলতো, কিন্তু নির্দিষ্ট কোনো সন তাদের কেন্দ্রীয়ভাবে প্রচলিত ছিল না। কিন্তু সেই সময় পৃথিবীতে দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোম, যার বর্তমান নাম ইটালি, দুই নম্বর হলো পারস্য, যার বর্তমান নাম হলো ইরান। এই দুইটা রাষ্ট্রে তাদের আলাদা ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ক্যালেন্ডার বিহীন ভাবে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগ বর্ষপঞ্জিহীন ভাবেই চলে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন, তার খেলাফতের মধ্যবর্তী সময়ে তারই একজন প্রশাসনিক কর্মকর্তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লিখলেন। তিনি লিখলেন যে, হে আমিরুল মুমিনিন, আপনার রাজ্যের মধ্যে আপনি কেন্দ্র থেকে যে সকল নির্দেশনা জারি করেন, ওইখানে কোনো সন তারিখ উল্লেখ করা থাকে না, এবং এই বিধানটা কতক্ষণ পর্যন্ত, কোন সময় পর্যন্ত বাস্তবায়ন হবে তাও উল্লেখ থাকে না, যার ফলে প্রশাসনিক কার্যক্রমে কিছুটা জটিলতা দেখা দেয়। এজন্য আপনার এই ফরমানগুলোতে একটি তারিখ বর্ষপঞ্জি ফলো করা উচিত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এই চিঠির প্রেক্ষিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে যারা গণ্যমান্য জ্ঞানী গুণী, তাদেরকে নিয়ে একটা পরামর্শ সভায় বসেছেন। এই পরামর্শ সভায় তিনটি প্রস্তাব এসেছিল। প্রথম প্রস্তাব, রোম বা ইটালি তাদের ক্যালেন্ডার ফলো করা হবে। দ্বিতীয় প্রস্তাব, পারস্য বা ইরানের ক্যালেন্ডার ফলো করা হবে। তৃতীয় প্রস্তাব ছিল মুসলিমদের জন্য আলাদা একটা বর্ষপঞ্জি চালু করা হবে। তৎকালীন সময়ে রোমের লোকেরা ছিল খ্রিস্টান, তৎকালীন সময়ে পারস্যের লোকেরা ছিল অগ্নি পূজারী। তো কিছু সাহাবী জোর দিয়ে বললেন, আমরা কেন খ্রিস্টানদের অনুসরণ করে তাদের ক্যালেন্ডার ফলো করব? আমরা কেন অগ্নি পূজকদের ফলো করে তাদের ক্যালেন্ডারকে ধার করে নিব?
বরং আমরা মুসলিম জাতি, আমাদের আলাদা অবশ্যই একটা ক্যালেন্ডার তৈরি করা উচিত। 3টি প্রস্তাবের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু তৃতীয় প্রস্তাব গ্রহণ করেন, মুসলিমদের জন্য আলাদা একটা বর্ষপঞ্জি চালু করা হবে। এবার প্রশ্ন, এই যে সন বর্ষপঞ্জি চালু হবে, সেটার কোন বছরকে প্রথম বছর হিসেবে ধরা হবে? এটা নিয়ে সাহাবীদের মধ্যে উপস্থিত পর্যালোচনা। এই পর্যালোচনার মধ্যে 4টি প্রস্তাব এসেছে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম প্রস্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম সন থেকে সনকে প্রথম হিসেবে ধরা হোক। দ্বিতীয় প্রস্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই বছরে নবুয়ত পেয়েছিলেন ওই বছর থেকে সনের গণনা শুরু করা হোক। তৃতীয় প্রস্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে বছরে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন ওই সালটাকে প্রথম সাল হিসেবে ধরা হোক। চতুর্থ প্রস্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে বছরে মারা গেছেন ওই সনকে প্রথম সন হিসেবে গণনা করা হোক। 4টি প্রস্তাব এসেছে। আমরা বাস্তবতার আলোকে বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তানের আলেমদেরকে একত্র করে যদি জিজ্ঞেস করা হয় আমরা একটা ক্যালেন্ডার চালু করব, এই 4টা সনের কোনটাকে ধরবো বলেন? সব হুজুররা বলবে নবীর জন্ম তারিখকে ধরেন, কারণ তাদের কাছে মিলাদের গুরুত্ব খুব বেশি। জন্ম মানে কি? মিলাদ। খ্রিস্টানরা যেভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম সনকে ধরেছে আমরা ওইটা করি। খ্রিস্টানরা যেভাবে 23শে ডিসেম্বরকে বড়দিন হিসেবে পালন করে, আমরাও 12ই রবিউল আউয়ালকে ওইরকম আনন্দের দিন হিসেবে উদযাপন করি, শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করি। এইরকম আমরা করতাম। কিন্তু সাহাবীদের চরিত্র দেখেন, সাহাবায়ে কেরামদের 4টি প্রস্তাবের মধ্যে তারা গবেষণা করে বললেন রাসূলের জন্ম থেকে রাসূলের মৃত্যুর গুরুত্ব বেশি, রাসূলের মৃত্যু থেকে রাসূলের নবুয়তের গুরুত্ব বেশি, রাসূলের নবুয়তের চাইতে হিজরতের গুরুত্ব সবচেয়ে বেশি। কেন? হিজরত হলো ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য করে। সেই সময় হিজরত করা ফরজ ছিল। ঈমান এবং জীবন রক্ষার্থে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় চলে গেছেন শুধু ধর্মের জন্য, অন্য কোনো কারণে না। এজন্য সাহাবায়ে কেরাম বললেন না, এই 4টির মধ্যে 3 নম্বর প্রস্তাব গৃহীত, বাকি 3টা প্রত্যাখ্যাত। রাসূলের হিজরতের সন থেকেই হিজরি বর্ষ শুরু করা হবে। আচ্ছা, এবার আসুন কোন মাসকে এই হিজরি বর্ষের প্রথম মাস হিসেবে গণনা করা হবে। সেখানে সাহাবীদের উপস্থিতির মধ্যে 3টি প্রস্তাব এসেছে। প্রথম প্রস্তাব, রবিউল আউয়াল মাসকে তৃতীয় প্রস্তাব, সেটা হলো মুহাররম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করা হোক। 3জনই 3টা চুক্তি দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন 12ই রবিউল আউয়াল এসে মদিনায় পৌঁছেছেন। তাই জন্য যেহেতু রবিউল আউয়াল মাসে আসছেন ওই মাসকে ধরা হোক। আর রমাদান মাসের পক্ষে যারা বলেছেন তারা বলেছেন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমাদান মাসের মধ্যে, বছরে 12 মাসের মধ্যে রমজান মাসের গুরুত্ব সবচেয়ে বেশি, অতএব এই মাসকে ধরা হোক। আর কিছু সাহাবী বলেছেন না, মুহাররম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করা হোক। তাদের একটা দলিল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদলুস সিয়াম বাদা রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহাররম। শোনো, রমজান মাসে রোজা হলো ফরজ, এই ফরজ রোজার পরে যত নফল রোজা আছে তার ভিতরে আল্লাহর মাস মুহাররমের রোজা আল্লাহর কাছে বেশি। কিন্তু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটা মাসকে আল্লাহর মাস বলেছেন, অন্য কোন মাসকে বলেন নাই, শুধু মুহাররমকে বলেছেন। এজন্য সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন মুহাররম মাসকেই বছরের প্রথম মাস হিসেবে গণনা করা ধরা হবে।
আফসোসের বিষয়, কত টাইম তা বলতে পারে, কিন্তু আমরা মুসলিম কোন সন তা জানি না। অথচ মুসলিমদের যাবতীয় যত আমল আছে সবই হিজরি বর্ষে। জেনে রাখেন, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সম্রাট আকবর তিনি বাংলা বর্ষ চালু করেছিলেন, কিন্তু এই বাংলা বর্ষটা জন্মগ্রহণ করেছে হিজরি বর্ষ থেকে। পার্থক্য এতটুকু, এই বাংলা বর্ষ, ইংরেজি বর্ষ এটা চলে সৌরের সাথে, আর হিজরি বর্ষটা চলে হলো চাঁদের সাথে। এটা চাঁদের সাথে, ওটা সূর্যের সাথে। এই হলো পার্থক্য। এক সময় ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 850 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। তখন রাষ্ট্রীয়ভাবে এই হিজরি বর্ষ পঞ্জি চালু ছিল। পরে যখন এই আমেরিকান ব্রিটিশরা, মানে ইংল্যান্ডের ব্রিটিশরা যখন ক্ষমতায় আসে, তখন তারা ইংরেজি বর্ষকে চালু করে। শুনুন, ইংরেজি বর্ষ আমরা দৈনন্দিন জীবনে ফলো করি। যদি এটা ইংরেজি বর্ষই হতো কোনো সমস্যা ছিল না, কিন্তু বর্ষ না। ইংরেজ, ইংল্যান্ড এটা একটা জাতির নাম। আমরা একটা জাতির একটা বিষয়কে ফলো করতে পারি, কিন্তু জেনে রাখেন এটা আসলে একটা ধর্মীয় ক্যালেন্ডার। খ্রিস্টানরা পোপ অষ্টম গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে, খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামের জন্ম সনকে গণনা ধরে ওই সানটাকে তারা চালু করেছে। তারা এটার নাম দিয়েছে কি দেখবেন বিভিন্ন জায়গা লেখা থাকে 2000 AD, 2020 AD লেখা থাকে, এ আর ডি। এডি মানে কি? এ তে অ্যান্নো, ডি তে ডমিনি। অ্যান্নো ডমিনি শব্দের অর্থ হলো ইন দা ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর জন্মের বছর। তার মানে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম প্রভু, রব, আর রব জন্ম নিয়েছেন যেই সন, ওই সন আমরা শুরু করলাম। আমরা কি এটা বিশ্বাস করি? ঈসা আলাইহিস সালাম কি রব? ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। তাহলে দেখুন, এই শিরকের ভিত্তি হলো ইংরেজি ক্যালেন্ডার। আমরা এটাই জানি, কিন্তু মুসলিমদের ক্যালেন্ডার সম্পর্কে আমাদের কোনো খোঁজ খবর নাই। প্রিয় ভাইরা, এজন্য আমরা অমুসলিমদের অনুকরণ থেকে বেরিয়ে আসব। আজ হিজরি নববর্ষের প্রথম দিন। এই দিন উপলক্ষে আমরা বিভিন্ন দেশে যেরকম খ্রিস্টানরা 1 জানুয়ারিকে তারা প্রথম নববর্ষ পালন করে, আবার বাঙালিরা 1 বৈশাখকে বর্ষবরণ হিসেবে উদযাপন করে। ইসলামে এরকম বর্ষবরণের কোনো সুযোগও নাই, আর কোনো অনুমোদনও নাই। শুধু একটা শিক্ষা আমরা নিতে পারি, সেটা হলো আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, নতুন আর একটা বছর শুরু হলো। আমরা গত বছরে কি করেছি নিজেই জানি। আল্লাহর কাছে নিজেকে পাপের জন্য ক্ষমা চাওয়া, পাপের দেওয়া। ভবিষ্যৎ এই বছরটাকে যেন আমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে অতিবাহিত করতে পারি, আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারি। সেই এই বর্ষবরণ উপলক্ষে যত ধরনের কিছু করা হয়, সেটা ইংরেজি বর্ষ হোক, বাংলা বর্ষ হোক, অথবা হিজরি বর্ষ হোক, ইসলামী শরীয়তে এগুলো বেদাত এবং হারাম। আমরা এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা,